ত্রিপুরার সড়ক নিরাপত্তা আইন আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগরতলার প্রজ্ঞা ভবনে মঙ্গলবার শুরু হয়েছে 2 দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা। স্ট্রেটনিং রোড সেফটি এনফোর্সমেন্ট শীর্ষক এই কর্মশালায় মোটরযান আইন ও সংশ্লিষ্ট বিধি সম্পর্কে পরিবহন দপ্তর এবং পুলিশ বিভাগের আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই কর্মশালার উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে তিনি সড়ক দুর্ঘটনা কমাতে আইন মেনে চলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধিও সমানভাবে গুরুত্বপূর্ণ। 2 দিনব্যাপী এই কর্মশালার মূল বিষয় দ্য মোটর ভেহিকলস অ্যাক্ট অ্যান্ড অ্যাসোসিয়েটেড রুলস। কর্মশালায় চালান ব্যবস্থা, ট্রাফিক আইন প্রয়োগ, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানোর ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তর এবং শিপাড এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালা 14 ও 15 জুলাই পর্যন্ত। জাতীয় গড় প্রতি বছরে 700 থেকে 750 অ্যাক্সিডেন্ট হয়, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। সে জায়গায় ত্রিপুরাতে সেটা অনেকটাই কম। এবং আপনারা জানবেন, ডেটা বলছে, এখানে আইজিপি ল অ্যান্ড অর্ডারও আছেন, ডেটা বলছে যে আমাদের গত বছর যে ত্রিপুরা রাজ্যে অ্যাক্সিডেন্টের সংখ্যা বা পরিমাণ 13% রিডিউস হয়েছে। এবং এটা সম্ভব হয়েছে পুলিশ এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের সম্মিলিত প্রয়াসে, অ্যাওয়ারনেস এবং বিশেষ করে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের যে সরকার, সেই সরকার আমাদের যে পিএম রাহাত এবং গুড সামারিটান, দ্যাট ইজ রাহাভীর প্রকল্প যেটা ঘোষণা করা হয়েছে, তাতে একটা অ্যাক্সিডেন্ট ভিকটিম আগে অ্যাক্সিডেন্ট হলে রাস্তায় পড়ে থাকতো, সেখানেই তার মৃত্যু হতো বা হসপিটালে যখন নিয়ে যেত দেরি হয়ে যেত। তো এখন বলছে যে গোল্ডেন আওয়ারের মধ্যে তাকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকে 25,000 টাকা ওই গুড সামারিটান বা রাহাভীর হিসেবে তাকে পুরস্কৃত করা হচ্ছে। আমাদের এই সংখ্যাটা প্রায় 13র মতো। তো আমরা 13টা লাইফ বাঁচাতে পেরেছি গতবার 1 বছরে। এমন ক্যাশলেস ট্রিটমেন্ট 1.5 লক্ষ টাকা, যেটা নতুন পিএম রাহাত, এই ক্যাশলেস ট্রিটমেন্ট দিয়ে বিভিন্ন হাসপাতালে মানুষ যারা এক্সপেন্সিভ ট্রিটমেন্ট করতে পারতো না, কিন্তু এই 1.5 লক্ষ টাকা দিয়ে এই ক্যাশলেস ট্রিটমেন্টের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে সক্ষম হচ্ছে। এবং আয়ুষ্মান ভারত আন্ডারে যে হাসপাতালগুলো এমপ্যানেল, প্রত্যেকটা হাসপাতাল ওই ক্যাশলেস ট্রিটমেন্টের জন্য এমপ্যানেল। তা আপনারা বুঝতেই পাচ্ছেন যে একটা প্রোয়েক্টিভ ভূমিকা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নিয়েছে, ট্রান্সপোর্ট দপ্তর, পুলিশ যৌথভাবে আমরা সেটা করছি। এবং আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে মর্টালিটির সংখ্যা কমানো এবং মানুষের লাইফকে আরও দীর্ঘস্থায়ী করা, দীর্ঘমেয়াদী করা, দীর্ঘজীবী করা। এটা হচ্ছে মোদিজির লক্ষ্য, আমাদের মুখ্যমন্ত্রীর লক্ষ্য। একটু ভিন্ন প্রশ্ন, এটা হচ্ছে